মাদ্রাসায় জমি দান করাকে কেন্দ্র করে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন। রাজশাহীর দুর্গাপুর উপজেলার বেলঘরিয়া জামিয়া আরাবিয়া হাফেজিয়া কাউমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল ওয়াজেদ সহ ২ পরিবারের বিরুদ্ধে মাদ্রাসায় জমি দান করাকে কেন্দ্র করে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মাদ্রাসার সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে আব্দুল ওয়াজেদ জানান, তিনি ও এলাকাবাসীর সহযোগিতায় নিজ জায়গায় মাদ্রাসা স্থাপন করেন। পার্শ্বে তার চাচার একই দাগে জমি থাকায় মাদ্রাসা স্থাপনে বাধা দিয়ে সফল না হওয়ায় বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তিনি অভিযোগ করেন, জামাত আলী ও তার পিতা জাবের আলী সহ পরিবারের সকলেই এই মাদ্রাসা স্থাপনে বাধা দিয়ে আসছে এবং সফল না হয়ে সর্বশেষ ডাকাতি মামলা দিয়েছে মাদ্রাসা পরিচালক ও তার পরিবারের বিরুদ্ধে। এ সকল মিথ্যা মামলার প্রতিবাদ ও প্রত্যাহারের দাবি করেছেন এলাকাবাসী, ভুক্তভোগী ও মাদ্রাসা কর্তৃপক্ষ। আমি মোহাম্মদ আব্দুল ওয়াজেদ, পিতা মান্দ্রাজ আলী, সাং বেলঘরিয়া, পোস্ট বেলঘরিয়া, থানা দুর্গাপুর, জেলা রাজশাহী। 2024 সালে আমাদের বেলঘরিয়া বাজারের পার্শ্ববর্তী বেলঘরিয়া জামিয়া আরাবিয়া হাফেজিয়া কওমি মাদ্রাসার জমিকে কেন্দ্র করে আমাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা প্রদান করে আসছে। আমাদের প্রতিবেশী ও নিকটতম আত্মীয় মোহাম্মদ জামাত আলী, পিতা জাবের আলী, সাং বেলঘরিয়া, পোস্ট বেলঘরিয়া, থানা দুর্গাপুর, জেলা রাজশাহী, তার দেয় একাধিক মিথ্যা মামলা আমি সহ আমার পরিবারের একাধিক মানুষকে জড়িয়ে হয়রানি করে আসছেন, যার ফলে আমাদের স্বাভাবিক জীবনযাপন আজ প্রায় বিপন্ন। শুধু আমি বা আমার পরিবারের উপরেই মামলা দিয়ে তিনি ক্ষান্ত হন নাই, আমার এলাকার আমাদের নিকটতম আত্মীয় সহ একাধিক পরিবারের উপরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে আসছে। এই প্রতারক জামাত আলী প্রথম থেকে এলাকার একাধিক গণ্যমান্য ব্যক্তি সমাধানের জন্য বসার চেষ্টা করলেও তিনি কারো কথা না মেনে একের পর এক জমি সংক্রান্ত মামলা এবং শেষ পর্যন্ত চুরি, ছিনতাই, ডাকাতি সহ 15টি ধারায় 6 জনকে আসামি করে আবারও একটি মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করে আসছেন। মামলার নাম্বারগুলো যথা 1404 পি 2024, 826 পি 2024, 161 পি 2025, 329 পি 2025, 8 সি 2025। বিনীত নিবেদন এই যে আমি সহ আমার পরিবার ও একাধিক আত্মীয় স্বজনকে জড়িয়ে এই মিথ্যা মামলাগুলো দায়ের করেন তিনি। এই মিথ্যা মামলাগুলো থেকে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলাগুলো থেকে আমাদের অব্যাহতি দেওয়ার জন্য প্রশাসনের নিকট আবেদন জানাচ্ছি।